হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো পাবদা মাছের একটা রেসিপি। পাবদা মাছের তেল ঝাল খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা। তার জন্য হচ্ছে পাবদা মাছগুলোর গায়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে পাবদা মাছগুলোকে ভালো করে মেখে নেব। আর এদিকে হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা টমেটো হচ্ছে, তার সাথে কিছুটা আদা আর কিছু কাঁচা লঙ্কা আর রসুনও তোমরা একসাথে বেটে নেবে। আমার রসুনটা যেহেতু আলাদা বাটা ছিল বলে আমি এর সাথে বাটিনি। এবার হচ্ছে তেল গরম করে তেলের মধ্যে পাবদা মাছগুলোকে ভালো করে ভেজে নেবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ফোড়ন হিসাবে ইউজ করব হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে। আর এবার অ্যাড করে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। রসুনটা তোমরা একসাথেই বেটে নিতে পারো। এবার রসুনটাকে আমি সামান্য ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেলে এবার অ্যাড করে দেবো হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটোর পেস্টটা দিয়ে হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে এবার অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ, তার সাথে হচ্ছে হলুদের গুঁড়ো আর কালারটা যাতে ভালো হয় তার জন্য হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। এবার দিয়ে এটাকে ভালো করে কষাবো। মশলাটা যখন পুরো ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আগের থেকে ভেজে রাখা সেই পাবদা মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নাও। মানে জলটা একদম গামাখা করে নাও। নিয়ে হচ্ছে বা নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিক্স করে নাও। মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাবদা মাছের ঝাল বা পাবদা মাছের তেল ঝাল। আর তোমরা ধনে পাতা পছন্দ করলে ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে।